ঠিক আছে, আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা সিম্বলিক লজিকের সত্য সারণী নির্ণয় করার জন্য যে 5টি সূত্র আছে, এই সূত্র 5টি সম্পর্কে ধারণা নিব। অর্থাৎ আপনারা যখন সত্য সারণী নির্ণয় করতে যাবেন, এই 5টি সূত্র সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, তাহলে আপনি কখনোই সত্য সারণী নির্ণয় করতে পারবেন না। তাহলে চলুন দেখি কিভাবে এই 5টি সূত্র আমরা মুখস্থ করব এবং খুব সহজে আমরা তার লজিকে অ্যাপ্লাই করতে পারবো। তো সর্বপ্রথমে এটি হলো ডট। আমরা এটার সম্পর্কে ধারণা নিই। ডটটি হলো সংযোগী অপেক্ষক। আমি শুধুমাত্র সূত্রগুলো বোঝাবো, সূত্রের বিস্তারিত জানার দরকার নাই। একটি সূত্র কিভাবে সত্য মিথ্যা করে অ্যাপ্লাই করতে হয় শুধু সেটা আমরা জানবো। এখন এটি হলো ডট। এই ডটের যখন আমরা কোনো সত্য সারণী গঠন করতে যাব, তখন মানটি বসবে পি ডট কিউ এমন। অর্থাৎ পি এবং কিউ দুইটা উপাদান বা স্বাধীন চলক, এটার হচ্ছে আমাদের অপেক্ষক হিসাবে মাঝখানে ডট বসছে। এখন আমরা এটার একটি সারির মাধ্যমে জানার চেষ্টা করি। আমরা যদি একটি সারি তৈরি করি, তাহলে সারিটি হবে এমন। এক, দুই, তিন, চার, 5। এখানে 5টি ঘর কেন হলো, আপনারা যখন আমার সত্য সারণী নির্ণয় সূত্রের ক্লাসগুলো দেখবেন তখন বুঝতে পারবেন যে সারি সংখ্যাগুলো কিভাবে হয়। তো আজকে সেগুলো বলছি না, আজকে শুধুমাত্র আমরা কিভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় সেটা দেখব। দেখুন, আমাদের এটি একটি সূত্র। এখানে মান বসবে সত্য সত্য, মিথ্যা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। এই মানগুলো কিভাবে বসলো এটাও আমার ক্লাসে শব্দ আছে। আমরা শুধুমাত্র জানবো এই ডটের মানটি কিভাবে বের করতে হয়। মনে রাখবেন, ডটের সূত্রটি মুখস্থ করার জন্য আপনাদের মনে রাখতে হবে এভাবে, যে যখন পি এবং কিউ সত্য হয়, অর্থাৎ যখন উভয় আশ্রয় বাক্য হিসাবে আমরা ধরতে পারি, যখন পি এবং কিউ সত্য হয় তখন এই ডটের মানটি সত্য বসে। অর্থাৎ এই পি এবং কিউটাকে যদি আমরা উপাদান হিসাবে ধরে নিই, তাহলে আমরা এভাবে বলতে পারি, যদি উভয় আশ্রয় বাক্যের মান বা উভয় উপাদানের মান সত্য হয় তাহলে সিদ্ধান্ত হবে সত্য। তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত, আর এগুলো হলো দুইটা উপাদান। তাহলে দেখুন, পি এর মান এখানে সত্য আছে এবং কিউ এর মানও এখানে সত্য আছে, তার মানে ফলাফল কি দাঁড়াচ্ছে, এখানে সত্য হবে। অর্থাৎ আমি আবারও বলতেছি যে যখন আমরা এই ডটের সূত্র করব, তখন দেখব ডটের মান দুই পাশে যে উপাদানটা থাকবে, এই উপাদানের মান বাম পাশে থাকবে। এখানে যদি ওই একই লাইনে দুইটা সত্য থাকে তাহলে ডটের মান সত্য হবে, আর যদি দুইটা লাইনেই সত্য না থাকে তাহলে সে মানগুলো মিথ্যা হবে। দেখুন, এখানে দুইটা সত্য নাই, এখানেও দুইটা সত্য নাই, তাই মিথ্যা। এখানেও দুইটা সত্য নাই, তাই মিথ্যা। এখানে সত্য কেন হলো, কারণ এই দুটোর মান সত্য আছে তাই। যদি বুঝতে না পারেন, এই ভিডিও ছাড়াও আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেটাও দেখতে পারেন। তবে এখানে মনোযোগ দিয়ে বারবার ভিডিওটা দেখলে অবশ্যই ক্লিয়ার হবে। তাহলে আমি ডটটি আরেকটু আবার রিপিট করতেছি, যে ডট হলো যদি উভয় উপাদানের মান সত্য হয়, অর্থাৎ এই যে ডট হচ্ছে সিদ্ধান্ত, এই উপাদানের মান যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত হবে সত্য। আর যদি সত্য না হয়, অন্য কিছু থাকে, অর্থাৎ সত্য মিথ্যার মিশ্রণ যদি থাকে বা সবগুলো মিথ্যা থাকে, তাহলে মিথ্যা হবে। দেখুন, এখানে দুইটা সত্য নাই তাই মিথ্যা লিখছি, এখানেও দুইটা সত্য নাই তাই মিথ্যা লিখছি, এখানেও দুইটা সত্য নাই তাই মিথ্যা লিখছি। আশা করি বুঝতে পারছেন। এবার হলো ভেল। তাহলে এই ভেলটি ঠিক একইভাবেই উপাদানটি হবে পি ভেল কিউ, অর্থাৎ এখানে চলক হিসাবে পি এবং কিউ থাকলে এবং মাঝখানে ভেল। একটু আগে ডটের সূত্র দেখলাম, এবার হচ্ছে ভেলের সূত্র। তাহলে এবার একটু সলভ করে নিই। তাহলে আবারও ঘর সেই একইভাবে 5টি হবে, 1, 2, 3, 4, 5। তাহলে প্রথমে পি বসাইতে হবে, তারপরে কিউ বসাইতে হবে, তারপরে হলো পি ভেল কিউ। অর্থাৎ এখানে দেখুন আবারও একইভাবে প্রথম দুইটা সত্য, তারপর দুইটা মিথ্যা, সত্য মিথ্যা সত্য মিথ্যা। এখন এখানে কি হবে, যে আমাদের এবার ভেল, এবার কিন্তু ডট নাই, খেয়াল করে দেখুন, একটু আগে ডটের সূত্র মুখস্থ করলাম, এবার কিন্তু ভেলের সূত্র মুখস্থ করতে হবে। তাহলে ভেলের মানটি কিভাবে হবে, যখন দেখব এই দুইটা মান মিথ্যা আছে, অর্থাৎ যখন এই দুইটা মান মিথ্যা থাকবে তখন আমাদের এই মানটি হবে মিথ্যা। অর্থাৎ আমরা দেখব যে যদি দুইটার মান মিথ্যা থাকে তাহলে হবে মিথ্যা, আর দুইটার মান মিথ্যা না থাকে যদি অন্য কিছু থাকে তাহলে হবে সত্য। তাহলে আমরা লক্ষ্য করে দেখি কোথায় দুইটা মিথ্যা আছে। দেখুন, এখানে দুইটা মিথ্যা নাই, যার কারণে সত্য। আমি আবারও বলতেছি, যখন ভেলের সূত্র করব, এই পি আর কিউ এর মান বাম পাশে আছে, এই পাশে যদি দুইটার মান মিথ্যা থাকে, অর্থাৎ পি আর কিউ যদি একই লাইনে মিথ্যা থাকে তাহলে মিথ্যা লিখবো, আর মিথ্যা না থেকে অন্য কিছু থাকলে সত্য লিখবো। তাহলে এখানে মিথ্যা নেই তাই সত্য লিখেছি, এখানেও দুইটা মিথ্যা নেই, দুইটাই মিথ্যা থাকতে হবে, যার কারণে সত্য লিখলাম। এখানেও দুইটা মিথ্যা নেই তাই সত্য লিখলাম। এই যে এখানে দুইটা মিথ্যা আছে, যার কারণে এটার মান হবে হলো মিথ্যা। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ওকে, এরপরে আমরা চলে যাব ইমপ্লাইসের সূত্রে। তাহলে এবার হলো পি ইমপ্লাইস কিউ। তাহলে আমরা এটারও ঘর টেনে নিই, 1, 2, 3, 4, 5। এখন প্রথমে হবে পি, তারপরে হবে হলো কিউ, তারপরে পি ইমপ্লাইস কিউ।
অর্থাৎ আবারও একইভাবে মান বসাই দেবো আমরা, সত্য মিথ্যা সত্য মিথ্যা। তাহলে এবার দেখুন, এতক্ষণ দেখলাম ডট দুইটা সত্য হলে সত্য, বাকি সব মিথ্যা, ভেল দুইটা মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। এবার দেখছি ইমপ্লাস। ইমপ্লাসের সূত্রটি হবে এরকম, আমরা একবারে মান না ধরে পূর্বক এবং অনুক হিসাবে ধরতে হবে। অর্থাৎ এই পূর্বক অর্থাৎ ইমপ্লাইস, এই যে এটা ইমপ্লাইস, এটাকে অনেক নামে অনেক ব্যবহার করে। এখানে আমরা ইংরেজি নাম ইমপ্লাইসটা ব্যবহার করছি, অনেকে হর্ষ নাল বলে ব্যবহার করে। তো যাই হোক, আমরা এখানে ইমপ্লাইস হিসাবে ব্যবহার করছি। তো এখন পূর্বক হচ্ছে পি, অর্থাৎ ইমপ্লাসের আগে যেটা থাকবে সেটা হবে পূর্বক, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে অনুক। অনেক সময় এরকম হতে পারে, কিউ আগে পি পরে, এরকম হতে পারে। তো আমরা দেখার চেষ্টা করছি যে পূর্বক যদি সত্য হয় আর অনুক, অর্থাৎ এখানে পূর্বক যেটা আছে এই পূর্বকের মান যদি সত্য হয় আর অনুকের মান যদি মিথ্যা হয়, তাহলে ফলাফল হবে মিথ্যা। তাহলে দেখি পূর্বকের মান কোথায় সত্য আছে। এই যে পূর্বকের মান এখানে সত্য আছে, দেখুন খুব সাবধানে এটা করতে হবে। পূর্বকের মান সত্য হতে হবে, আর কি বললাম, অনুকের মান মিথ্যা হতে হবে। পূর্বকের মান সত্য হতে হবে এবং অনুকের মান মিথ্যা হতে হবে, তাহলে ফলাফল হবে মিথ্যা। আর যদি না হয় তাহলে ফলাফল হবে সত্য। তো এখন দেখুন, আমরা খুঁজে দেখি তো কোথায় পূর্বকের সত্য আর অনুক মিথ্যা আছে। এই লাইনটা লক্ষ্য করুন, এই যে পূর্বকের মান আছে সত্য, পূর্বকের মান আছে সত্য এবং অনুকের মান আছে মিথ্যা। তাহলে পূর্বক সত্য এবং অনুক মিথ্যা, তাহলে ফলাফল হবে মিথ্যা। আমি আবারও বলছি, ইমপ্লাসের আগে যেটা থাকবে সেটা হলো পূর্বক। এই পূর্বক যদি সত্য থাকে এবং অনুক যদি মিথ্যা থাকে তাহলে হবে মিথ্যা। আর এটা ছাড়া যদি অন্য ঘটনা ঘটে, অর্থাৎ পূর্বক সত্য অনুক মিথ্যা নাই, তাহলে সব ক্ষেত্রেই সত্য হবে। দেখুন, এটা পূর্বক সত্য অনুক মিথ্যা নাই, এটা হচ্ছে পূর্বকে মিথ্যা অনুকে সত্য, অর্থাৎ এটা থেকে এটা উল্টা আছে, যার কারণে এটাও সত্য হবে। যদি এটা সত্য আর এটা মিথ্যা থাকতো তাহলে মিথ্যা হইতো। এটা দুইটাই তো মিথ্যা আছে, তাও এটা সত্য হবে। তাহলে আমরা কি দেখলাম, ইমপ্লাসের ক্ষেত্রে আমরা দেখব যদি পূর্বকের মানটি সত্য থাকে এবং অনুকের মানটি মিথ্যা থাকে, তাহলে পূর্বক কোথায়, এই যে এটা পূর্বক আর এটা অনুক, তাহলে এই পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা, বাকি সব ক্ষেত্রে সত্য। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। বারবার ভিডিও দেখবেন, তারপরে যদি সমস্যা হয়, কনফিউশন থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কী সমস্যা হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চেষ্টা করি নেগেশনটা বোঝার জন্য। তো নেগেশন কখনোই দুইটা উপাদানের মাঝখানে বসে না। নেগেশন সবসময় কোনো একটি চলকের পূর্বে বসে তার মানটাকে উল্টায়। তাহলে এখানে হয় নেগেশন পি হতে পারে অথবা নেগেশন কিউ হতে পারে। তাহলে আমরা এটার এখন মান দেখি কিভাবে বের করা যায়। আমরা প্রথমে সারিটা টেনে নিই, ওই একইভাবে সারি টানবো আমরা পি কিউ হিসাবে সারি টেনে নেব এবারও, 1 2 3 4 5। তাহলে প্রথমে পি এর মানটা বসাই দেবো, তারপরে কিউ এর মান বসা দেবো। এখানে কিন্তু লজিকটা আমি বোঝার জন্য নেগেশন পি এর মান কীভাবে বের করতে সেটা দেখালাম, নেগেশন কিউ এর মান কীভাবে বের করতে সেটা দেখালাম। তাহলে নেগেশন পি একটা মান, নেগেশন কিউ আরেকটি মান। তাহলে এখন দেখি কীভাবে বের করা যায়। আগের মতোই আমরা মানগুলো বসিয়ে দিই, দুইটা সত্য দুইটা মিথ্যা, সত্য মিথ্যা সত্য মিথ্যা। এখন এই সূত্রটি হলো, যখন আপনারা দেখবেন যে কোনো সংখ্যা বা উপাদান বা ব্র্যাকেটের সঙ্গে নেগেশন আছে, মানে যার সঙ্গে নেগেশন থাকবে ওর মানটিকে পূর্বে খুঁজে বের করতে হবে, তারপরে সে মানটাকে উল্টাই দিতে হবে। তাহলে এখন নেগেশনটি কার সাথে আছে, পি এর মান। তাহলে এই পি এর মান এইটা, এই পি এর মান যা থাকবে এখানে যে তার উল্টা মান বসবে। উল্টা মান বলতে বোঝানো হচ্ছে যে এখানে যদি টি থাকে তাহলে এখানে এফ হবে, আর এখানে যদি এফ থাকে তাহলে এখানে যে টি হবে। এখানে একবারে দুইটা মানে কাজ হবে না, এবারে যে কোনো একটা মানে কাজ হবে। অর্থাৎ নেগেশন সবসময় যে কোনো একটা সংখ্যা অথবা ব্র্যাকেটের সঙ্গে থাকতে পারে, তাহলে ওই ব্র্যাকেট মিলেও একটি মানকে উল্টাইতে হবে। আচ্ছা, তো এখন আমরা নেগেশন কার সাথে আছে, পি এর সাথে। তাহলে এখন আমরা পি এর মানটাকে উল্টাবো। তাহলে পি এর মানকে উল্টাইতে হলে পি এর মান খুঁজে বের করি। পি এর মানে যেখানে আছে, তাহলে সত্য আছে তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, এটাও সত্য আছে এটা মিথ্যা হয়ে যাবে, এটা মিথ্যা আছে এটা সত্য হবে, এটা মিথ্যা আছে এটা সত্য হবে। একইভাবে এটা কিউ এর মান, কিউ এর মানের সাথে নেগেশন আছে, তাহলে কিউ এর মানকে উল্টাতে হলে যে নেগেশন কিউ, এটা কিউ আছে, তাহলে কিউ এর মানকে আমরা এখানে নেগেশন কিউ করে দেবো। তাহলে কিউ এর মান টি আছে, এখানে হয়ে যাবে এফ, এখানে এফ আছে এটা হয়ে যাবে টি, এটা টি আছে এটা হয়ে যাবে এফ, এটা এফ আছে এটা হয়ে যাবে টি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপর আমরা এই সূত্র করব হলো সমমান বা 3 বার, যেটাই বলেন না কেন, এটা আমি ইংরেজিতে ইকুইভ্যালেন্স বা সমমান বা 3 বার, এক একজন এক এক নাম বলেন, সেটা বিষয় না, চিহ্ন এটাই থাকবে। তাহলে এখন এটার আমরা সমাধান করব কিভাবে, পি ইকুইভ্যালেন্স কিউ অথবা সমমান কিউ, এটারও একইভাবে আমরা সারণী করে নেব। তাহলে সারি করলে প্রথমে পি লিখে দিব, কিউ লিখে দিব, পি ইকুইভ্যালেন্স কিউ। এখন এইটার সমাধান হবে এরকম, আমরা আগে মানটা বসিয়ে দিই, সত্য দুইটা মিথ্যা, সত্য মিথ্যা সত্য মিথ্যা। আচ্ছা, এখানে যদি উপাদান বেড়ে যায় তাহলে কিন্তু সারি সংখ্যা বাড়বে এবং এখানে কিন্তু সত্য মিথ্যার মানও চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনারা আমার যে আগের যে ক্লাসগুলো আছে সত্য সারণী নির্ণয়ের টেকনিকগুলো,
সেগুলো আপনারা দেখলে কিন্তু বিষয়টি ক্লিয়ার হবেন। আচ্ছা, আজকে আমরা শুধুমাত্র সূত্রের অ্যাপ্লাইটা দিতেছি। এখন সমমানের সূত্রটি হলো এরকম যে যখন এই দুইটা মান অর্থাৎ পি এবং কিউ একই থাকবে অর্থাৎ সমান সমান থাকবে তখন এখানে এসে সত্য হবে। কি বললাম? যে যদি এই উপাদানগুলোর মান একই রকম থাকে তাহলে এখানে এসে সত্য হবে। একই রকম বলতে কি বোঝানো হচ্ছে? যেমন দেখুন এখানে একই রকম আছে, দুইটাই সত্য, তাহলে ফলাফল দুইটা একই রকম আছে, তাহলে এটা হবে সত্য। আরেকটি লাইন লক্ষ্য করুন, এই যে সর্বশেষ লাইন, এখানে কিন্তু দুইটার মান একই আছে, যার কারণে এটাও হবে সত্য। অর্থাৎ এই সূত্র মুখস্থ রাখার টেকনিক হলো যখন আমরা সমমানিকের সূত্র করব তখন যদি দেখি যে দুইটার মানে একই রকম থাকে অর্থাৎ দুইটার মানে যদি সত্য থাকে অথবা দুইটার মানে যদি মিথ্যা থাকে তাহলে সেটা ফলাফল হবে সত্য। আর যদি মিশ্রণ থাকে অর্থাৎ সত্য আর মিথ্যার মিশ্রণ আছে তাহলে ফলাফলটি হবে মিথ্যা। দেখুন এই দুইটা কিন্তু সত্য নয়, তাই মিথ্যা লিখলাম, এই দুটো মিথ্যা সত্য লিখলাম, মিথ্যা লিখলাম। অর্থাৎ আমাদের এই সূত্রটি হলো দুইটার মানে একই রকম থাকলে সত্য লিখবো, আর একই রকম না থেকে অন্য অর্থাৎ মিশ্রণ থাকলে সেটাকে মিথ্যা লিখবো। এই হলো আমাদের মোট 5টি সূত্র। আশা করি সূত্রগুলো বুঝতে পারছেন। ক্লাসটা বারবার দেখবেন। আমি ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি খুব দ্রুত কথা বলেছি এবং দ্রুত বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও আরও একটি ভিডিও দেওয়া আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। তাছাড়াও যদি বুঝতে না পারেন, কোনো সূত্র যদি কনফিউশন থাকে সেটা নিয়েও বলবেন, আমরা সেই সূত্রগুলো বোঝানোর চেষ্টা করব। একই ক্লাসে 5টি সূত্র দেখানোর জন্য ভিডিও একটু বড় হয়ে গেছে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যে এখানে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যারা প্রাইভেট পড়তে চান, আমি অফলাইন অনলাইন দুইটাতেই পড়াই। যদি প্রাইভেট পড়ার প্রয়োজন মনে করেন নিচের নাম্বারটিতে যোগাযোগ করবেন, তাহলে সেটা নিয়ে ব্যবস্থা করা যাবে। তো ঠিক আছে।